2022 সালে যুক্তরাজ্যের 16 বছর বয়সী এক কিশোরকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। একটি নিনজা নাইফ বা ছুরি দিয়ে কিশোর রোনানকে হত্যা করে ঘাতক। রোনাল রোনাল উলভার হ্যাম্পটনের বাসিন্দা। পরে জানা যায় ঘাতক এই ছুরি অনলাইনে কিনেছিল। ছেলে হারানো মা পূজা কান্ডা এরপর অনলাইনে ছুরি বিক্রি করা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তিনি জানান, এমন মরণঘাতী অস্ত্র এত সহজে অনলাইনে বিক্রি করা ঠিক হয়নি, তাই বিক্রয়কারী প্রতিষ্ঠানেরও এই ছুরিকাঘাতের দায় রয়েছে, তাই তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। অন্যদিকে প্রতিষ্ঠানটি বলছেন তারা আইন মেনেই অনলাইনে নাইফ বিক্রি করছে। এদিকে হোম অফিস নতুন একটি ঘোষণা দিয়েছে। এতে নাইফ ক্রাইমকে উৎসাহিত করে এমন যে কোনো ধরনের কাজে কোনো টেক জায়ান্ট জড়িত থাকলে তাদেরকে বড় ধরনের জরিমানার মুখোমুখি হতে হবে। এই ধরনের জরিমানার পরিমাণ 10,000 পাউন্ড পর্যন্ত হতে পারে। নিহত রোনানের মা পূজা বলেন, এই ধরনের মারাত্মক অস্ত্র এত সহজে বিক্রি হওয়া অবাক করার মতো ব্যাপার। এই অস্ত্রটি এত সহজে বিক্রি হওয়ায় তার সন্তানকে হত্যা করা সহজ হয়। এটি বন্ধ করা দরকার। এদিকে অনলাইনে এই ধরনের প্রোডাক্ট বিক্রি রোধে নতুন ব্যবস্থার ঘোষণা করে হোম সেক্রেটারি ইভেট কুপার বলেছেন যে যারা এই অপরাধগুলোকে উস্কে দেয় বা সহজ করে তাদের অবশ্যই আইনের মুখোমুখি হতে হবে। এদিকে সরকার ঘোষণা করেছে যেসব টেকনিক্যাল ওয়ার্কার তাদের প্ল্যাটফর্মে বিপজ্জনক এবং অবৈধ ছুরির বিজ্ঞাপন বন্ধ করবে না, তাদেরকে ব্যক্তিগতভাবে দায়ী করা হবে। যদি তারা অবৈধ অস্ত্র বাজারজাত করে এবং সহিংসতাকে উস্কে দেয় তাহলে প্রতিষ্ঠানের সিনিয়র এক্সিকিউটিভদের জরিমানা করা হবে। জানা গেছে রোনানের হত্যাকারী প্রবজিৎ তার মায়ের আইডি ব্যবহার করে ডিএনএ লিজার নামক একটি সাইট থেকে 20 ইঞ্চি ছুরি এবং আরও কয়েকটি ব্লেড কেনে। 2022 সালে উলভারহ্যাম্পটনের বাড়িতে হাঁটার সময় রোনানকে সে ছুরিকাঘাত করে হত্যা করে। পরবর্তীতে 17 বছর বয়সী এই কিশোরকে গ্রেপ্তার করা হলে আদালত তাকে দোষী সাব্যস্ত করে। রোমানা রাখি, রানা টিভি, লন্ডন।